আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জর্দা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণে পোলার চাল নিয়েছি। সামান্য পরিমাণের পানি দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। বাকি উপকরণ কী কী লাগবে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি জর্দার রং, কমলা, কাজু, কিশমিশ, মোরব্বা, কমলার উপরে ছিলকা এবং ডেকোরেশনের জন্য মিষ্টি। এখানে দারচিনি এলাচি নিয়েছি এবং 2 কাপ পরিমাণে নিয়েছি চিনি। চালগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এবার আমি একটি পাত্রে কিছু পরিমাণ পানি দিয়ে জর্দার রং দিয়েছি সামান্য পরিমাণ এবং পোলার চাল দিয়ে ভালোভাবে হাফ বয়েল করে নিব। এখানে সামান্য পরিমাণে তেল দিতে পারেন, এতে চালটা স্টিকি ভাব হবে না। এই তো ঢেকে দিচ্ছি, হাফ বয়েল করে নিব। এবার আমি আরেকটি পাত্রে এখানে চিনি শিরা তৈরি করব। এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণে চিনি দিয়েছি, 1.5 কাপ পরিমাণ দিয়েছি 1.5 কাপ পরিমাণ দিয়েছি পানি। ভালোভাবে নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব গরম মশলা, কুচি করে রাখা কমলা এবং কমলার উপরের যে ছিলকা সেটা সামান্য পরিমাণ, বেশি দিলে আবার তিতো হয়ে যাবে। এবার লবণ দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের, আপনারা চাইলে দিতেও পারেন। মিষ্টিতে অনেকেই একটু লবণ অ্যাড করে মিষ্টি জাতীয় খাবারে। এবার আমি হাফ বয়েল করে রাখা পোলার চালটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নিতে হবে। যখন পোলার চালটা একটু ঘন হয়ে আসবে তখন আপনি ড্রাই ফ্রুটগুলো এক এক করে দিয়ে দিতে পারেন। এই তো আমার শিরাটা মোটামুটি ঘন হয়ে আসছে, আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে নিব। এ পর্যায়ে আপনারা ঘি দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চালগুলো কতটুকু সেদ্ধ হয়েছে। একদম নরম করা যাবে না, যেহেতু আমি 50% পর্যন্ত বয়েল করে নিয়েছিলাম ফার্স্টে। আমি এবার শিরার মধ্যে যতটুকু পারি ঝরঝরে রেখে তারপর আমি এটা রান্না করব। এই দেখুন, এরপর আমি খুব বেশি না 15-20 মিনিটের মতো আমি এটা অল্প আঁচে দমে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। জর্দা খাওয়ার মজাটাই হচ্ছে যদি ঝরঝরে হয়। খেতে খুবই ইয়ামি হয়েছিল। বাসায় ট্রাই করবেন রেসিপিটা দেখে।